নুর রহমান, মোহাম্মদ সুলাইমান, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মোহাম্মদ আমির হোসেন, নুরুল ইসলাম ভুঁইয়া, মাশরুকুর রহমান মুস্তাজির, তৈয়বুর রহমান, মনোয়ারুল ইসলাম, ইসমাইল হোসেন সুমন, ফাহিম ফাইজুল্লাহ, আমিনুল ইসলাম বাপ্পি, সাইদুল ইসলাম সাগর, জহিরুল হক লালকঠি, আমিনুল এহসান তুহিন, নাসির উদ্দিন, শাহাবুদ্দিন শেখ, ইশতিয়াক রাব্বি, সুমন মিয়া, ও তো আছে প্রেজেন্ট দিয়ে দেব, আব্দুর রাজ্জাক, কাউসার আলম আলাল, নূর হোসেন, শাকিল মজুমদার, ফখরুদ্দিন মোবারক, শামসুল আরেফিন, আবু তালেব, হাফিজ আল আসাদ নয়ন, আলহাজ শহীদ মিয়া লালকঠি, মোহাম্মদ আজাদ, বাবুল ইসলাম, হানিফ সুলাইমান, মোহাম্মদ ওমর শরীফ, ইমরান খান, জিসান রহমান, ওমর ফারুক, মোহাম্মদ তৈয়ব, সুলতান হোসেন, শাহরিয়ার আলম মাহিন, আব্দুল হাফিজ, মোহাম্মদ তসলিম, বেলাল ফার্নিচার। এই বেলাল কোথায়? এই তোমাদের এই ক্যামেরা ধরা ঠিক হয় না, ক্যামেরাটা এটা দরকার নেই আনার, ফোকাসটা উপরে রাখবা। যারা ক্যামেরা সেট করবা, আমার এটা দরকারই নেই, আমার এখান থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ, উপরে উঠবে আর কি। এই ফোকাসটা ঠিক করো ক্যামেরার। না না, এটা কেমনে হবে? ওইটা কেন? ওইটা কি গেছে? ভেঙে ফেলে এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে। মাহমুদুল হক ফাহিম, নূর মোহাম্মদ সিফাত। ও তো খুবই অনিয়মিত। মাহমুদুল হক ফাহিম, নূর মোহাম্মদ সিফাত, কামাল পাশা। হ্যাঁ, কি কামাল পাশা? না, কামাল পাশা আসেনি। সাইফুল ইসলাম, মারুফুর রহমান, নাসিমুল ইসলাম পটল, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ হাসান, তাজুয়ার আলম, মুস্তফা মোমেন শাহ, মোহাম্মদ সাদেক, রকিবুল মোমেন শাহ, আব্দুল কাদের, ইমরান খান, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম, রফিক রুমি, রমজান আলী, রফিউর রহমান, আনিসুর রহমান, শরীফুজ্জামান মিল্টন, আতিকুল হক মজুমদার, আলহাজ আতিকুল হক মজুমদার, আলহাজ আখতারুজ্জামান, কামরুল হাসান, শরীফ সোহেল, সেলিম রেজা, আলহাজ সৈয়দ সরওয়ার্দি, কবির হোসেন, মোহাসিন হোসেন,
সাব্বির হোসেন, আনিসুর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ রাফি, দুলাল আহমদ, হাবিবুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, আমিনুল ইসলাম ইমরান, হামিম, শফিকুল ইসলাম লালকঠি, হাবিবুর রহমান, সাগর, রানা, মোহাম্মদ হাসান, শাহ আলম ফরাজি, শওকত আলী রতন, সেলিম মণ্ডল, জাকিরুল ইসলাম জাকির, এবিএম মাজহারুল আনাম, জয়নাল আবেদিন কায়েস, আব্দুল বারি, যে দু একজন আসছে, ফাহিম, সুমন, রমজান আলী, ফাহিম তিনজন। তার মানে 53। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এস্টিমেট আমাদের যে ড্রয়িংটা আছে না, এভাবে আসছে আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ওনার কাছে দিলে উনি ফিগারটা বের করে দিয়ে দিতে। ঠিক আছে ঠিক আছে কপি আপনি নিয়ে যান। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। বক্তব্য রাখেন। শ্রদ্ধা হুজুর কিবলা, আমাদের আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস করে আল্লাহ হাদিমুল্লাহ সহবতে আল্লাহ ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম পরম নেয়ামত। এই নেয়ামত ভূগত অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে বুঝতে পারি, নিজের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস সহমত কামনা করি। বলি আল্লাহ হাদিমুল্লাহ পাওয়া বিরল একটা সৌভাগ্য। এই যে আমরা মসনবী শরীফ যিনি দেখছেন, মাওলানা রুমি সাহেবের ঘটনা হুজুরের শিক্ষা থেকে আমরা জানি যে তার পীর সাহেবের বাহ্যিক পরিবেশে ছিলেন না, মজদুর হালতে ছিলেন, যার কারণে উনি রিকগনাইজ করতে পারেন নাই। কিন্তু আমল অজিফা যেটা দেখলো, সেটা দেখে উনি অবাক হয়ে গেছেন যে এই জ্ঞান তো আমি শিখতে পারিনি, যে জ্ঞান ওনার আছে। তো ঠিক আমাদেরও দেখতে মনে হচ্ছে আমাদের মতোই মানুষ, হুজুর আমাদের মতোই খাওয়া দাওয়া করেন, অফিসে যান, ইউনিভার্সিটিতে পড়ালেখা করান, সব কিছু আমাদের মতোই করতেছেন। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো ওনার ভিতরে যে আল্লাহ এলেন দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের ধারে কাছে আমরা নাই। প্রমাণ যখন যেখানে ওনার রেফারেন্স দেওয়ার দরকার হচ্ছে, সেটা কোরআন, হাদিস, মসনবী শরীফ যেটাই বলেন, সেখান থেকে অনুকরণ উনি রেফারেন্স দিয়ে যাচ্ছেন। এই রেফারেন্স দিতে পারা এটা একটা চারটিখানি কথা না, মারাত্মক ব্যাপার। যেই অবস্থানেই আসি, যেমন ইয়েতে ওষুধের দোকানে গেলে কি হয়, আমরা ওষুধ দোকানে হাজার খুঁজলেও একটা ওষুধ বের করতে পারবো না, কিন্তু যার দোকানে যার কাছে চাচ্ছি তাকে বললে সে পটপট যায়, এটা কোথায় আছে, ওখানে আছে, এখানে কথা বলতেছে, ওখানে ভিতরে যায় ওষুধ বের করে নিয়ে আসছে। কারণটা কি? সে এই ব্যাপারে শিক্ষা গ্রহণ করলে ওটাকে আমল করছে। তো ওলি আল্লাহ হাদিম হোসেনরা ওইরকম, ওনারা যে শিক্ষাটা গ্রহণ করেন সেই শিক্ষাটা দীক্ষা হিসাবে নিয়ে নেন, ওনারা দীক্ষিত হয়ে থাকেন, যার কারণে কোনো ব্যাপারই আর ওনাদের কাছে সমস্যার সৃষ্টি হয় না। কোরআন এবং হাদিস যখন যেখানে রেফারেন্স দিতে হয়, সেই রেফারেন্সটা অটোমেটিক্যালি আল্লাহ ওনাদেরকে জানায় না। আর আমাদের মরহুম হুজুর কিবলা বলতেন যে আমি তো একটা মাইক, আমি তো কিছুই জানি না, কোনো পড়ালেখা করেও আসি নাই,
কিছু প্রিপারেশন নিয়ে আসি, ক্লাসে এসে বসলাম, অটোমেটিক কথা বাইরে হইতেছে। তা আমি একটা মাউথ পিস, আল্লাহ আমার মুখ দিয়ে সমস্ত কথা বাইর করার। তার প্রমাণ আজ আমরা আমাদের বর্তমান হুজুর কেবলার মাধ্যমে দেখতেছি, যেখানে যা রেফারেন্স দরকার। কারণ এতগুলো ওপেন কোশ্চেন আহ্বান করা এটা চারটিখানি কথা নয়। কোরআন এবং হাদিস এটা ছোট একটা চটি বই না যে এটা মুখস্থ করলাম আর এখান থেকে উত্তর দিয়ে দিলাম। কোরআন হাদিস একটা বিশাল ব্যাপার, যেটা আল্লাহ নিজেই বলছেন যে বিশাল একটা ব্যাপার, যত সমস্ত ইনসান মিলে লেখলেও এটা শেষ করতে পারবে না। সেই কোরআন হাদিস থেকে টপাটপ উত্তর দেওয়া এবং কোশ্চেন আহ্বান করা, যে বলেন কি কোশ্চেন আছে আপনাদের, বলেন। যোগ জিজ্ঞাসা নাকি একটা অনুষ্ঠান আছে হুজুরের, সেই জিজ্ঞাসার জবাবে সেখানে যে স্পন্টেনিয়াসলি প্রশ্ন হচ্ছে, হুজুর উত্তর দিচ্ছেন, সেখানে কোনো কোরআন হাদিস দেখতে হচ্ছে না, বই লিখতে হচ্ছে না, খাতা কলম নিয়ে লেখার পরে বলতে হচ্ছে না। এবং সবচেয়ে সর্বোপরি ব্যাপার যে পরবর্তী পর্বে আমি আপনাদের এটা জানাবো, এটাও বলা লাগতেছে না, তখনই জানেন যে আর উনি উত্তর দিয়ে দিচ্ছেন। তো এটা কী জিনিস, সেই জিনিসটা আমরা পেয়েছি, চোখের সামনে পেয়েছি, অটোমেটিক পেয়েছি, যার কারণে মূল্যায়ন করতে পারতেছি না। হুজুরের ক্লাসে বসতে যদি নিচের থেকে গেট পাস লাগতো, প্রত্যেকটা সিঁড়িতে যদি কালেকশন দেওয়া লাগতো, রিকগনিশন দেওয়া লাগতো, উপর উঠে হুজুরের কাছে এসে বসার পারমিশন দিয়ে বসতে পারতাম, তাইলে বুঝতাম হুজুর কী জিনিস। কারণ বাহ্যিক ব্যাপার স্যাপারের মাধ্যমে দুনিয়াতে সব চাকচিক্য চলতেছে, কিন্তু আমাদের এটা আভ্যন্তরীণ কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শিখতেছি। আমাদের হাতের মধ্যে শরীয়ত এবং মারফত আছে, এই সাইডটা মারফত, এই সাইডটা শরীয়ত, এই দুইটা সাইড মিলে শরীয়ত মারফত মিলে আমাদের জীবন। তো হুজুর শরীয়ত মারফতের মাহের এবং সেই মাহেরত্ব আমাদেরকে শিখাতে চেষ্টা করতেছেন, আমাদের কাছে উপস্থাপন করতেছেন, তুলে ধরতেছেন। আমরা যেন সেটা হজম করতে পারি, নিতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর দিতে পারি, এই দোয়া চাই। জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আমরা গত মাসনবীর ক্লাসে কিভাবে ইহুদিরা ঈসাই ধর্মকে নষ্ট করে দিয়েছিল প্রতারণার মাধ্যমে, এই জিনিসটা জানতে পেরেছি। এবং আমরা আমাদের আশেপাশে এরকম দেখতে পাই, এখন দেখতে পাই, আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। 600-700 বছর আগে মৌলানা রুমি এটা লিখে গেছেন। এখন বুঝতে পারি যে মুসলমানদেরকে এভাবেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। এই কাজটা ইহুদিরাই করেছে। এই জন্য আজকে মুসলমানরা একে অপরের সাথে মারামারি করে, এক একজন এক এক রকম বক্তব্য, কেউ ডাইনে বললে কেউ বায়ে, আর এগুলো জিয়ায় রাখবে। ইহুদি খ্রিস্টানদের কাজ হচ্ছে এগুলো জিয়ায় রাখবে। মৌলানা রুমি মানুষকে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে নিজেকে আল্লাহর বান্দা হিসাবে, শুধু নবীর উম্মত হিসাবে নিজেকে প্রমাণ করার কথা বলেছেন। এ সমস্ত ভেদাভেদকে যতক্ষণ পর্যন্ত মানুষ না ভুলতে পারবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহকে অর্জন করতে পারবে না। আপনি সুন্নি, আরেকজন শিয়া, আপনি হানাফি, আরেকজন লামাজাবি, কি এগুলো চিন্তা যতদিন আপনার ভেতরে থাকবে আপনি আল্লাহকে পাবেন না। কারণ এগুলো আপনার মধ্যে ধারণ করলে তখন সব জায়গায় আপনি মানুষের ছিদ্রান্বেষণ করবেন। আল্লাহকে অন্বেষণ না করে আপনার কাজ হবে ছিদ্রান্বেষণ করা। কার কি ভুল আছে দেখবেন। আজকে যে আমাদের ওয়াজ মাহফিলগুলো হয়, এই ওয়াজ মাহফিলগুলো গীবতে পরিপূর্ণ থাকে। নেগেটিভ, মানে সব কিছু হচ্ছে নেগেটিভ চিন্তাধারা। আমাদের নবী আমাদের কাউকে শিয়া হতে বলেননি, সুন্নি হতে বলেননি, আহলে হাদিস হতে বলেননি, লামাজাবি হতে বলেননি, হাম্বলি, মালিকি, শাফি কোনো কিছু হতে বলেননি। এগুলো পরিচয়ের ঊর্ধ্বে উঠতে হবে একটা মানুষকে। আবার যখন আপনি বলবেন যে এগুলো পরিচয়ের ঊর্ধ্বে উঠতে হবে, তখন আরেকজন বলবে নিশ্চয়ই বেটা লামাজাবি। কি এত মাজাব মানে না, তাইলে তাই তো সে লামাজাবি। বিপদ। কিন্তু মৌলানা রুমি ওই সেন্সে এগুলাকে বাদ দিতে বলেননি। মৌলানা রুমি এই সেন্সে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই ধারণ করো, নিজেদের মধ্যে ফেরকাবন্দি করো না। কোরআন বলেছে এই ফেরকাবন্দির উৎপত্তি হয়েছে মানুষ যখন তার নিজের মতটাকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছে, নিজের মতকে সর্বশ্রেষ্ঠ জেনেছে, তখন সে ওই নিজের মতকে প্রতিষ্ঠিত করে মানুষের ভেতরে ফেরকা তৈরি করেছে, বিভক্ত করেছে সমাজকে। এখন বলবেন হুজুর এগুলো পরিচয়কে যদি আমরা ভুলে যাই তাহলে তো সমাজ তো এক নিয়মে চলছে, আমি যদি এই নিয়মে চলতে চাই মানুষ তো আমাকে ভুল বুঝতে পারে যে এ আবার কোন দল। আমি যদি পরিচয় না দেই আমি হানাফি। কি বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের। এখন আমি যদি এই পরিচয় আমি না দেই যে আমি হানাফি, তখন দেখবেন আজকে বাংলাদেশে আপনি যদি বলেন যে আমি হানাফি নই, তাহলে কনফার্ম আপনাকে মনে করবে আপনি লামাযহাবি। কনফার্ম ধরে নেবে আপনি লামাযহাবি। আমরা এমন সমাজে বসবাস করি, মানুষ জিজ্ঞাসা করে ভাই আপনার মাযহাব কি, ভাই আপনার তরিকা কি। কি মৌলানা রুমি বলেছেন আশেকদের তরিকা ধরো, আশেকদের তরিকা ধরো, দায়ারে ইশক মে আপনা মাকাম পয়দা কর। প্রেমের বৃত্তে তুমি তোমার নিজের অবস্থানকে খুঁজে দেখো। আল্লাহ এবং তার রাসূল এটাকে নিয়েই থাকতে হবে। একজন সুফি
আল্লাহর একজন বড় ওলি, নামটা আমার মনে আসছে না এই মুহূর্তে, তিনি স্বপ্নে দেখলেন হাসরের ময়দানে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। তার উম্মত হাসরের ময়দানে জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী পরিচয়। এক একজন তার পরিচয় দিচ্ছে, আমি শিয়া মুসলমান, আমি সুন্নি মুসলমান, আমি হানাফি মুসলমান, আমি হাম্বলি মুসলমান। নবী এটা দেখে আফসোস করলেন, এত নামে তারা নিজেদেরকে বিভক্তি করলো, কিন্তু আমার উম্মত হিসাবে তারা নিজেদেরকে পরিচয় দেয় না। আমাদের জাহালত কোন পর্যায়ে গেছে দেখেন। আমরা নবীর উম্মত পরিচয় দেওয়ার চাইতে অন্য কোনো নামে নিজেদেরকে সম্পৃক্ত করতে পছন্দ করি। আর মজার ব্যাপার, একটা গালি শিখে গেছে মানুষ, লামাজাবি। আপনি কথা বলেন, লামাজাবি পাইছি একটা। কি আমি যদি লামাজাবি হই, মৌলানা রুমিও লামাজাবি ছিলেন। বর্তমান সময়ের লামাজাবি আর রুমির লামাজাবি এ দুটো এক নয়, এ দুটো এক নয়। তাহলে নিজেকে পরিচয় করতে হবে আল্লাহর বান্দা এবং তার রাসূলের উম্মত হিসাবে। এর যে কোনো পরিচয়ে আপনি আপনার নিজেকে পরিচিত করতে চান, মূল থেকে দূরে সরে যাবেন, সিরাতে মুস্তাকিম থেকে আপনি দূরে সরে যাবেন। কথাটা বুঝতে একটু কষ্ট মনে হয় কিনা? বাস্তব কথা, কিন্তু মানবে না। কেন মানবে না? কেন মানবে না? ওয়াই, কেন বলেন, কেন মানবে না? কেন মানবে না? হ্যাঁ, কেন মানবে না বলেন? বিভিন্ন মত, এই কারণে ওইটা মানতে চাবে না। যদি এটাকে মেনে নেয়, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলা চলবে না। কেন? ওখানকার মূল ফ্যাক্ট হচ্ছে ফিকহ, এবং সেটা হানাফি ফিকহ আমাদের বাংলাদেশে। কি আপনি যদি এটার ঊর্ধ্বে উঠে যান, এটার ঊর্ধ্বে উঠে যান, এখন আপনার বাজারে যে পণ্য আছে, এই পণ্য তো বিক্রি হবে না, এই পণ্য বিক্রি হবে না। মৌলানা রুমির যে পণ্য, উনি যে ইশকের কথা বলেছেন বা ইশকের মাযহাবের কথা বলেছেন, এটা না হানাফি, না শাফি, না মালিকি, না হাম্বলি, না শামি, না কাশি, না সামারকান্দি, কিচ্ছু নয়। সব কিছুর ঊর্ধ্বে এটা নবীর উম্মত। নবী সবার জন্য, তিনি বিশ্ব নবী, তিনি বিশ্ব নবী। আমরা যত আমাদের নিজেদেরকে ফেরকাবন্দি করব আর ফেরকার পরিচয়ের ভেতরে নিজেদেরকে জড়িয়ে ফেলব, আমাদের সর্বনাশ তত আমরা ডেকে নিয়ে আসব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং তোমরা নিজেদের মধ্যে ফেরকাবন্দি করো না। আব্বাসী শাসন আমলে এসে আপনারা জানেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনাকে কি বলা হয়? গাউসুল আজম। কেন গাউসুল আজম তিনি? কেন? ওয়াই? কেন একজনকে গাউসুল আজম বলবেন আপনি? কি কারণ? উনি বলতেছে বেলায়েতের শুরু। বেলায়েতের শুরু তো আলী থেকেই শুরু হয়েছে। মান কুনতু মাওলা ফাহাজাল আলিয়্যু মাওলা, শুরু হয়েছে আলী কালাম আল্লাহ থেকেই বেলায়েতের দরজা শুরু। তাহলে কেন তিনি গাউসুল আজম? হ্যাঁ, প্রবলেম হয়েছে ওই সময় আব্বাসী শাসন আমল। ইসলাম পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে গেছে। এই ছড়িয়ে যাওয়ার ফলে শিয়া, সুন্নি,
খারেজি, শিয়া সুন্নি, খারেজি সিফাতিয়া, জাবরিয়া, কাদারিয়া, মোতাজেলা, আশারিয়া, কি এতগুলো সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। বিভিন্ন দর্শনে গিয়ে গ্রিক দর্শনের সাথে ইসলামী দর্শন মিক্সড হয়েছে, গ্রিক ফিলোসফির সাথে মিক্সড হয়েছে, বৈদিক দর্শনের সাথে মিক্সড হয়েছে, রোমানীয় সভ্যতার সাথে ইসলাম মিক্সড হয়েছে। ইসলাম মিক্সড হয়ে ইসলামের চেহারা এই এক একজন নিজেদেরকে এক এক পরিচয় দিতে তারা গর্ববোধ করছে। আল্লাহ নবীর ইন্তেকালের পর তার পরবর্তীতে কে খলিফা হবেন এই দ্বন্দ্বে বিভক্তি হলো শিয়া সুন্নি। কি শিয়া সুন্নি, আমরা গর্ববোধ করি পরিচয় দিতে আমরা সুন্নি, আর ইরানের লোকেরা শিয়া। আমরা কেউ কেউ ইরানের শিয়াদেরকে কাফের ফতোয়া দিই, বলি শিয়ারা কাফের। আর আমরা কাফের ফতোয়া না দিলেও বলি যে না, তাদের চেয়ে আমরা বেটার, আমরা সুন্নি, আমি সুন্নি মুসলমান। নবীর উম্মত মুসলমান না, আমি সুন্নি মুসলমান। ইরানিরা তারা বলে আমরা শিয়া, আমরা হক, আমরা আলীর অনুসারী। পুরো বিষয়টা তো পলিটিক্যাল ম্যাটার। কি একটা পলিটিক্যাল বিষয়কে কেন্দ্র করে এই বিভক্তি, খেলাফতকে নিয়ে। এটা কিন্তু কোনো থিওলজিক্যাল বিষয় না, এটা পলিটিক্যাল বিষয়, পলিটিক্যাল সাবজেক্ট। আপনারা সবাই ভালো বুঝেন থিওলজি কি আর পলিটিক্স কি। কি কেউ কেউ আবার যুক্তি খুঁজবেন না, পলিটিক্স থিওলজির সাথে পলিটিক্স মিক্সড আছে। এটা কি যারা একটু পলিটিক্স নিয়ে বেশি ভাবে, বেশি চিন্তা করে, কি না না ঠিক আছে, এটা সম্পর্ক আছে, একটা যোগসূত্র আছে। যারা পলিটিক্স করেন তারা ইসলামী পলিটিক্সই করেন, তারা এটাই বলবেন বা বলতে চাবেন যে পলিটিক্স ছাড়া ইসলামে কোনো মূল্যই নাই। কি এই ধরনের কথাও বলেন। তো একটা পলিটিক্যাল সাবজেক্ট নিয়ে আজকে পৃথিবীর মুসলমানরা প্রধান দুই ভাগে বিভক্ত হয়েছে, শিয়া এবং সুন্নি। সিফিনের যুদ্ধের সময় এই ইহুদি ধর্ম থেকে যেগুলো মুসলমানে কনভার্ট হয়েছিল, কিলিক বাজায় মুসলমানদের মধ্যে যত বড় বড় যুদ্ধ বাধাইছে, হযরত আলী আর মুয়াবিয়ার মধ্যে যুদ্ধের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করছে এই কনভার্টেড ইহুদিগুলা। তারা চাচ্ছিল যে কোনো মূল্যে হযরত আলী আর মুয়াবিয়া যুদ্ধ করুক, যুদ্ধ করে একটা এসপার হয়ে যাক কিছু একটা, তাইলে ইসলাম শেষ, যুদ্ধ যেন লাগে চাচ্ছিল। এর আগে হযরত আবু বকরের সময় মুসাইলামা কাজ্জাবকে তৈরি করে চেয়েছিল যে না ইসলামটাকে কি করা যায়, ঠিক আছে, আর পরবর্তীতে লাগাই দাও এই দুইজনের মধ্যে। যখন হযরত আলী সন্ধি করতে চাইলেন, তারা স্লোগান দিল লা হুকমা ইল্লা বিল্লাহ। কিসের সন্ধি? ফাইট হবে, যুদ্ধ হবে। ওদের তো উদ্দেশ্য যুদ্ধ লাগানো। এখন যখন হযরত আলী যুদ্ধে রাজি হলেন না, তারা বলল লা হুকমা ইল্লা বিল্লাহ, কারণ উদ্দেশ্য সফল হচ্ছে না। এই উদ্দেশ্য সফল না হয়ে তারা কি করলো, এই স্লোগান দিয়ে বের হয়ে গিয়ে নিজেদেরকে খারেজি নামে নামকরণ করলো। ওই তখন সবাই বলছে এটা খারেজ, যেহেতু আলী দল থেকে খারেজ হয়ে গেছে, ওই থেকে খারেজি। এবং অত্যন্ত কট্টরপন্থী এমন একটা ইসলামকে তারা প্রডিউস করতে চাইল যে ওই ইসলাম যদি পালন করে মানুষ ইসলামের ব্যাপারে বিতৃষ্ণ হয়ে যাবে। মানে এটা জীবনের সাথে ওটা কোনোভাবেই ম্যাচ করে না। এই খারেজি দল এরা বিভক্ত হলো।
যদিও পরবর্তীতে এদেরকে, এটা নাই এখন পৃথিবীতে, মানে এই খারিজি গ্রুপ মিশর, আফ্রিকা ওই দিকে বেশ কিছুটা তারা প্রবৃদ্ধি লাভ করেছিল। এখন মোটামুটি তারা এখন ওই চেহারায় নাই, অন্য চেহারায় আছে খারিজি। খারিজি এখনো আছে, খারিজি এখনো আছে, কিন্তু সেই ফ্যানাটিক খারিজি এখন আর পৃথিবীতে নাই। ওরা মারাত্মক ওই খারিজি গ্রুপ। এরপর উদ্ভব হলো রেশনাল ইসলাম। রেশনাল ইসলাম, রেশনাল ইসলাম মানে যৌক্তিক এবং বুদ্ধিভিত্তিক ইসলাম। বুদ্ধিভিত্তিক ইসলাম, বুদ্ধিভিত্তিক ইসলামের কি কথা? তাদের কথা হচ্ছে কোনো কিছু যুক্তির বাইরে গ্রহণীয় নয়। তাহলে যুক্তির বাইরে যদি গ্রহণীয় না হয়, যা দেখা যায় না, যা প্রমাণিত নয়, এগুলো গ্রহণীয় নয়। তাহলে জিব্রাইলে আমিন আল্লাহর নবীর কাছে আসছে, কেউ দেখে নাই। এটা আসলে এটা ঠিক না। এটা আল্লাহর নবী নিজে লেখছে, এটা নিজের ব্রেন থেকে এটা আসছে, উনি নিজে লেখছে। জিব্রাইল আমিন এসে এটা কোরআন নাজিল করছে, এটা ঠিক না। এটা কোনো বাহন ছাড়া, রকেট ছাড়া আল্লাহ নবী মেরাজে চলে গেছে, এই ইম্পসিবল। হয় এটা স্বপ্নযোগে উনি স্বপ্ন দেখছেন, কিন্তু সশরীরে এইভাবে যাওয়া এটা ইম্পসিবল ব্যাপার। এগুলো মতের প্রবক্তা হলো মুতাজিলা, বুদ্ধিভিত্তিক রেশনাল ইসলাম। আরেক দল তৈরি হলো সিফাতিয়া। সিফাতিয়া বলতেছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি কুরসির মধ্যে, আল্লাহর কুরসি আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজের সূরতে তৈরি করছেন। তার মানে আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে। এরকম করতে করতে তারা যে জিনিসটা বানাইলো, যে আল্লাহ আসলে পুরুষের মতো দেখতে, পুরুষালী ভাব আল্লাহর, হ্যাঁ, এবং উনি একটা সিংহাসন আছে, সিংহাসনে আল্লাহ বসে, যখন চায়, মনে চাইলে সিংহাসন থেকে উঠে একটু ঘোরাফেরা করতে পারে আল্লাহ। সিফাতিয়া, সিফাতিয়াদের মতবাদ। এরা বৈদিক দর্শন থেকে প্রভাবিত হয়েছে, যে কৃষ্ণের মতো কৃষ্ণ স্রষ্টার অবতার হয়ে চলে আসছে। বৈদিক দর্শন প্রভাবিত এরা, সিফাতিয়া, এই দলের উদ্ভব হয়েছিল। তারপর জাবরিয়া, তারপর আসলো জাবরিয়া। জাবরিয়াদের কথা হলো আমি তো পুতুল, আল্লাহর আদেশ ছাড়া গাছের পাতাও নড়ে না, কাজে আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। কি আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। আমি যদি শরাব খাই, আল্লাহ চাইলে আমি শরাব খাবো, আল্লাহ না চাইলে আমি শরাব কেমনে খাবো? কাজে আমি যদি শরাব খাইতে সামর্থ্য হই, তার মানে আল্লাহ চাইছে এটা। কি মাওলানা রুমিয়ের বিরুদ্ধে কথা বলেছেন, বলেছেন যে শয়তান, কি শয়তানকে যখন আল্লাহ জাহান্নাম থেকে বের করে দিল, জান্নাত থেকে বের করে দিল, আদমকে সেজদা করতে অস্বীকার করলো। আল্লাহ জিজ্ঞাসা করলো লেমা মানা আন তাসজুদা, তোমাকে কোন জিনিস মানা করলো আমি বলার পরেও আদমকে সেজদা করলা না? আল্লাহকে সে বলল রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি তো আমাকে পথভ্রষ্ট করছেন, আপনি আমাকে দিয়ে করাইছেন, এটা আপনি না করলে তো আমি করতে পারতাম না। আমার শয়তানের কি ক্ষমতা আছে? আপনি করাইছেন এটা, আল্লাহর দোষী বানাইল। আদমকে যখন জিজ্ঞাসা করলো ফল খাইলা কেন, আদম একটা কথাই বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি ভুল করে ফেলাইছি, এটা আমারই দোষ, আমার কর্মের দোষ, এটা আমার কর্মের দোষ। কাজেই এই জাবরিয়ারা আকাম কুকাম যাই করতো, মনে করতো সব আল্লাহ করাইছে, আমাদের কোনো সমস্যা নেই।
এইভাবে আশারিয়ারা মৃত্যু পরবর্তীকালীন যে অবস্থা, এই অবস্থাগুলো নিয়ে তর্ক বিতর্ক করে এই যে এত শত দলে তৈরি হয়েছে। মাওলানা রুমি বলেছেন, বাঁচতে চাইলে এগুলো থেকে বের হতে হবে। বন্দ বক্সেল এ পেসার সুদ আজাদ চন্দ বশি তার বন্দে সি মুজার। বলছেন বন্দ বক্সেল, শিকল ভেঙে ফেলো, এ পেসার সুদ আজার, শিকল ভেঙে ফেলো, স্বাধীন হয়ে যাও হে বৎস। কতদিন তুমি তোমার নিজেকে এই সোনার রূপার শিকলে তুমি বন্দী করে রাখবে? আমরা এই শিকলকে ভাঙতে পারছি না, সমাজের শিকলকে ভাঙতে পারছি না। এই আমাদের নিজেদের তৈরি যে নিয়মের শিকল, এগুলোকে আমরা ভাঙতে পারছি না, যার ফলে আমরা আল্লাহর দিকে অগ্রসর হতে পারছি না। মেসেজটা কিন্তু মারাত্মক, কিন্তু এর সাথে সমাজের কথার আপনি মিল খুঁজে পাবেন না। এরপরে যে হেকায়েত বর্ণনা করেছেন, আজকের হেকায়েত হচ্ছে আরেক বাদশা, তারপরে আরেক বাদশা, ওই ইহুদি বাদশা। এই ইহুদি বাদশা সেও ওই আগের ইহুদি বাদশার মতো সে খুন খারাপি খুব পছন্দ করে। বাদ জৈন খুন রেজি দার মনে পজির কা আন্দার উফতাদ আজবালা ইয়ে ওয়ান ওয়াজির। ওই উজিরের ওই ঘটনার পরে ইহুদি আরেকজন বাদশা আসলো। এক শাহ দিগার যে নসলে অনজাহুদ দার হালাক কৌম ঈসা রু নেমুদ। তারপরে আরেক ইহুদি বাদশা আসলো, যে এই যে কৌমে ঈসা, এদের উপরে সে খুন খারাপি করতে শুরু করলো। এখন কিভাবে তাদেরকে সে সাইজ করবে, বা কিভাবে ইহুদিদেরকে সে হত্যা করবে, খ্রিস্টানদেরকে সে হত্যা করবে, সে এক কাজ করলো। ওই বাদশা তার নিজের মূর্তি বানাইলো, একটা মূর্তি বানাইলো সে। এই মূর্তি বানায় সে বলল, তোমরা যারা আমার এই মূর্তিকে সেজদা না করবা, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব, আমি তাদেরকে নিক্ষেপ করব। আমার এটাকে সেজদা করতে হবে, আগুনে নিক্ষেপ করব। এইভাবে সে বহু লোক আসতেছে, দেশের সব নাগরিককে সে ডেকে দিচ্ছে, আর ওই মূর্তিকে সেজদা করাচ্ছে। যারা সেজদা করতেছে ছেড়ে দিচ্ছে। এরকম করতে করতে একজন মা তার শিশুকে কোলে নিয়ে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে তাকে, তুই কি খ্রিস্টান না তুই ইহুদি? বলছে যে আমি খ্রিস্টান। আচ্ছা, খ্রিস্টান যদি হয়ে থাকিস তাহলে এই মূর্তিটাকে সেজদা কর। ইহুদি যদি হয়ে থাকিস মূর্তিটাকে সেজদা কর। এখন সে তো আর সেজদা করে না। যখন সেজদা করতে অসম্মতি জানিয়েছে, তখন সে তার কোলের শিশুটাকে নিয়ে আগুনে নিক্ষেপ করেছে। এখন তারপর বলল যে তুমি যদি না করো, এখন তোমাকেও আমি হত্যা করব। মা নিরুপায় হয়ে সে যখন সেজদা করতে গেছে, ঠিক তখনই আগুনের ভেতর থেকে তার সন্তান শিশু কথা বলা শুরু করছে। আগুনের ভেতর থেকে শিশুটা কথা বলা শুরু করছে। সে বলতেছে যে মা, তুমি সেজদা করো না, কারণ আমাকে আগুনে নিক্ষেপ করেছে। আমি তো দেখছি এখানে আগুন আমার জন্য
ফুলের বাগানে পরিণত হয়েছে। তোমরা দেখছো বাইরে থেকে যে আমি জ্বলছি, তোমরা দেখছো এটা, কিন্তু আমি তো আসলে এটা আমার জন্য এটা ফুলের বাগানে তৈরি হয়েছে। খস্তা উ সেজদে অরাত পিশে বুদ বাংজাদ অন্তাফল কা আংনি লাম আমুত। যখন মা ওই মূর্তিকে সেজদা দিতে গেল, বাংজাদ অন্তেফেল কা আংনি লাম আমুত, তখন সে ওই আগুন থেকে বলে বসলো আংনি লাম আমুত, আমি তো মরি নাই, আমি তো বেঁচে আছি, দিব্যি আছি আমি। अंदर ओ ए मदर मो इंज मन खुशम गरचे दर सूरत मियाने आतशम। বলতেছে মা তুমিও এখানে চলে আসো, এই আগুনের মধ্যে তুমি চলে আসো। আন্দার অ এ মাদার ইনজ মান খুশাম, তুমি এসে দেখো আমি কত খুশি এই জায়গায়, কত আনন্দে আছি আমি এই জায়গায়। গারচে দার সুরত মিয়ান অতাসাম, যদিও বাইরে থেকে তোমরা দেখছো যে আমি আগুনের মধ্যে জ্বলতেছি, আমি এখানে শান্তিতে আছি, সুখে আছি, আমি চলে আসো। চশমে বন্ধ আস্ত অতশ আজ বাহরে হেজাব রহমত আস্ত ইনসার বর औरादे যে জীব। বলছে চশমে বন্ধ আস্ত অতশরা বহরে হজব রহমত আস্ত ইনসার বর औरादे যে হজব। বলছে যে এই যে আগুন, যে আগুন দেখতে পাচ্ছ, এই আগুনের যে রূপ তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ, আমি ভেতর থেকে এই রূপটা আমি দেখতে পারছি না। এটা বাহ্যিক যে রূপ, এটা হচ্ছে আযাবের একটা হিজাব এটা, কিন্তু ভেতরে আমার জন্য এটা একেবারে রহমতে পরিণত হয়ে গেছে। আন্দার ও অব বেবিন অতাশ মেসাল আজ জাহানি কা অতাশ আস অবাশ মেসাল। বলছে মা তুমি এটার মধ্যে চলে আসো, এটা বাইরে থেকে দেখা যাচ্ছে যে এটা আগুনের মতো, কিন্তু আমি ভেতরে দেখতে পাচ্ছি যে এর ভেতরে যেন পানি আর পানিতে পরিপূর্ণ। আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি তোমরা আসলে যেটার মধ্যে আসো ওইটাই আসলে আগুন। বাইরে থেকে এটা পানি মনে হলেও তোমরা যেখানে আসো এটা আসলে আগুন। তোমরা আমার এখানে চলে আসো, আমার এখানে না আসলে তোমরা এটার যে অবস্থাটা বুঝতে পারবা না। আন্দার অ আসরর ইব্রাহিম বিন, তোমরা আসলে বুঝতে পারবা ইব্রাহিমের ক্ষেত্রে কি ঘটেছিল। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে একদম শীতল এবং শান্তিময় করে দিয়েছিলেন। বললেন আন্দার অ, তুমি ভেতরে আসো। আসরর ইব্রাহিম বিন কাফ দার অতাশিয়া সুরুরে ইয়াসমিন। কারণ হজরত ঈসা আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনের মধ্যে গিয়েছিলেন তখন ওই আগুন তার জন্য ফুলের বাগানে পরিণত হয়েছিল। তিনি ইয়াসমিন মানে জুঁই ফুল, তিনি বিভিন্ন ধরনের ফুলে ফলে সুশোভিত করে দিয়েছিলেন। মার্গ মি দিদামকে জান জেতু সখত খুফাম বুদ উফতাদ জেতু। আমি দেখতে পাচ্ছি তুমি বরং বিপদের মধ্যে এবং আযাবের মধ্যে আছো, কারণ আমি যতক্ষণ ওই জায়গায় ছিলাম আমার কাছে ওই জায়গাটা আযাব মনে হয়েছে, কিন্তু এই জায়গা আমার জন্য শান্তি এবং আল্লাহর নেয়ামতে পরিপূর্ণ। এইভাবে যখন উনি এই কথা বলতে শুরু করলো, আশেপাশের যত মানুষ সব মানুষের মধ্যে একটা শোরগোল পড়ে গেল যে কি আজব, ফেলে দিছে ভেতরে, এবং ভেতরে বসে বসে সে এই কথাগুলো বলছে। আমরা দেখতে পাচ্ছি সে জ্বলতিছে আগুনে, কিন্তু সে জ্বলতিছে এবং জ্বলতে সেই কথাগুলো বলতিছে, শুনতে পাচ্ছে সবাই। এবার আশেপাশের যে মুসলমানগুলো আছে তাদেরকে বলতিছে আন্দার ঈদ এ মুসলমান হামে গেইর ইন আযাবি আযাব আস্ত অন হামে। বলতিছে যে হে মুসলমান, তোমরা যারা আসো, তোমরা এর ভয়ে এই বুতকে সেজদা করছো, মনে করতেছো আমি আযাবে আছি, আমার কোনো আযাব নাই, আমি দেখতে পাচ্ছি তোমরা আযাবে আসো। আন্দার ঈদ এ মুসলমান হামে গেইর ইন আযাবি আযাব আস্ত অন হামে
अंदर औद ए हमें परवानेवार अंदर इन बहरे के दौरद सद बहार বলতেছে তোমরা প্রজাপতির মতো উড়ে উড়ে এই আগুনে ঝাঁপ দাও কারণ আমি এখানে শত বসন্ত দেখতে পাচ্ছি আমি এখানে শত বসন্ত দেখতে পাচ্ছি এই কথা যখন বলেছে বলার পরে খালক খুদরা বাদ আজ অন বি খুশিন মি ফেকান্দান আন্দার অতাশ মর্দ জান এই কথা বলার সাথে সাথে যত নারী পুরুষ সব ছিল যাদেরকে ভয় দেখায় সেজদা করতেছিল দলে দলে আগুনে লাফ দেওয়া শুরু করছে ঝাঁপ দেওয়া শুরু করছে নিজেদেরকে আগুনে ঝাঁপ দেওয়া শুরু করছে এখন বাদশাহ তো চিন্তা করলো কি হলো এটা কি করলাম আর কি হলো ভয় দেখাইতে চাইলাম এখন দেখি সব দলে দলে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে আল্লাহর আশেক ও সালেক বৃন্দ বলেছিলাম আমাদের তরিকা 4টা গাড়ির উপর 4টা চাকার উপর প্রতিষ্ঠিত কি কি মনে আছে কি হ্যাঁ তারকে দুনিয়া ওকবা তারপর মুখালেফাতে নফস এটা হলো এই হেকায়েত হলো মুখালেফাতে নফসের ব্যাপারে মুখালেফাতে নফস নফসের সাথে মুখালেফাত করা জিহাদ করা যারা আল্লাহর আশেক যারা আল্লাহর সালেক তাদেরকে তাদের নফসের সাথে জিহাদ করতে হয় নফসের সাথে জিহাদ করতে হয় আল্লাহর আশেকদের মনে অনেক দুঃখ থাকে কষ্ট থাকে একটু খেয়াল করে শুনেন এটা মেসেজ তাদের মনে অনেক কষ্ট থাকে দুঃখ থাকে কারণ আশেকদের জীবনটা একটু ফকিরির মতো জীবন হয় কি ফকিরির মতো জীবন হয় এমন মনে হয় তাদের জীবন যেন আগুনে জ্বলছে কি তাদের জীবন যেন আগুনে জ্বলছে তখন এই সালেকরা আবার নিজেকে তুলনা করে আমার সাথে আহারে আমি আল্লাহর বন্দিগি করি ইবাদত করি তরিকা মানি আমার এই অবস্থা কেন আর যেই লোক তরিকা মানে না ইবাদত করে না বন্দিগি করে না এটা তো খুব ভালো আছে কি খেয়াল করে দেখেন এটা তো খুব ভালো আছে কি নামাজ পড়ে না রোজা রাখে না জোহাদ কি সাধনা করে না কিছু না কিন্তু কোনো কিছুর অভাব নাই ভালো আছে তো আর আমি তরিকা মানি বন্দিগি করি ইবাদত করি আমি ভালো নাই এত কষ্ট করি কি এই যে আপনারা যারা দূর দারাজ থেকে আসতেছেন কি আসা যাওয়ায় কষ্ট আছে না কি কষ্ট না কষ্ট তো পীরের দরবার এমন এক জায়গা এটা মুখালেফাতে নফসের জায়গা আল্লাহ বলেছেন তার কালামে পাকে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ওয়াসবির নাফসাকা তুমি তোমার নফসের সবর ঘটাও মা'আল্লাযীনা তাদের সাথে থেকে ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি যারা সকাল এবং সন্ধ্যা আল্লাহকে ডাকে তাদের সঙ্গে থেকে তোমার নফসের সবর ঘটাও এখন দেখেন সিয়াকুল কালাম কি বলে এই আয়াত দ্বারা কি বুঝতেছেন যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে যারা সকাল সন্ধ্যা খেয়াল করে শুনেন যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে তাদের সঙ্গে থেকে তোমার নফসের সবর ঘটাও তার মানে বোঝা গেল যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে এই লোকগুলার সাথে থাকতে গেলে নফসের সবর দরকার আছে নরমাল সেন্সে স্বাভাবিকভাবে এদের সাথে আসলে থাকা যায় না কি বুঝছেন কিনা এই সমস্ত লোকদের সাথে থাকা হয় বিরক্তিকর অথবা সমস্যা
প্রবলেম কি? কোরআনের কথা আপনি উল্টাতে পারবেন এটা? ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হ্যাঁ, তো আল্লাহ বলছেন তোমরা কি এই দুনিয়ার জাঁকজমকতা এটা তোমরা দেখতে চাচ্ছ? হ্যাঁ, ইউরিদুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া, তোমরা কি এই দুনিয়ার সুখ শান্তি এগুলা দেখতে চাচ্ছ? ঠিক এই আয়াতটা দেখেন, এই আয়াতটা দেখেন, আগুনের মধ্যে জ্বলতেছে, বাইরের মানুষ মনে করতেছে এখানে আগুন। সমাজে যারা নেতৃত্ব চায়, আপনারা আপনাদের যে কোয়ালিটি, কোথাও গেলে সমাজে কি দেখবেন সবাই আপনাদেরকে হুজুর হুজুর করবে। উনি গভর্নমেন্ট অডিটর ছিলেন, উনি চিফ ইঞ্জিনিয়ার, কিসের কোন জায়গার জানি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, বিসিআইসির। উনি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, কি অফিসার ছিলেন জানি, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। এনারা এরকম বিভিন্ন জায়গায় আপনারা যেখানেই যান সবাই সমাজে সম্মান করে, কেউ বড় ব্যবসায়ী, কেউ এভাবে সবাই সম্মান করে না। কোনো মাহফিলে গেলে গ্রামের আপনাদের এলাকার চেয়ারে বসাবে আপনাদেরকে, নাম বলবে আপনাদের, কিন্তু দরবারে আসলে ওই সম্মান তো দূরের কথা, এক হচ্ছে ফকিরের মতো বসে থাকতে হয়। আর এইখানেও শেষ নাই, খালি এখানেও না, এ ওই কথা বলে, ওই কথা বলে, কি এই গুতা দেয়। আমাদের নন্নবী ভাই যখন আসছিল, আমাদের নন্নবী ভাই তখন কেডিসিতে চাকরি করে, হ্যাঁ নুরুন্নবী এফসিএ ভাই, তখন এই দরবারে একজন বলছিল, কি ব্যাপার ভাই, আপনাকে তো খালি খাওয়ার সময় দেখি। উনি বললেন যে আমি এই কথাটা শুনে এত লজ্জা পাইছি, কি উনি যদি ওনার নফসের সবর করতে না পারতেন, কি এরপর দিন আর আসতেন না। এরকম একটা ভদ্র মানুষ, কি যিনি সিএ পাশ করা মানুষ, তারে আইসে বলতিছে যে আপনি খালি খাইতে আসেন। বুঝেন অবস্থা, অপমান কোন জায়গায়। হ্যাঁ, এখানে এসে আপনাকে এরকম বলছে, এখানে কোনো কিছু আপনার মন মতো হয় না, কি কোনো কিছু আপনার মন মতো হয় না। চান আপনি তাড়াতাড়ি ক্লাস করে চলে যাবেন, ক্লাস হয় দেরি। চান হুজুর এইভাবে চলুক, কিন্তু হুজুর ওইভাবে চলে না। আপনি যা চান আপনার মন মতো কিছুই হয় না। হ্যাঁ, কিছুই হয় না। আমার আব্বার সময় তো আপনারা দেখেনই নাই, অনেকে দেখেন এখানে, আপনারা দেখছেন যারা, রাত 12টা 1টার সময়, নর্মাল না, 12টা 1টা 1টা হইতো। তো আল্লাহর ওয়ালিদের সহচর্চে থাকা, যখন হজরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে গেলেন এবং বললেন যে আমি আপনার সাথে এসেছি, পবিত্র কোরআনের সূরা কাহাফে বর্ণিত হচ্ছে এই ঘটনা। তে বললেন যে আমি আপনার থেকে ওই জ্ঞান শিখতে এসেছি, মিল্লাদুনকা ইলমা, আল্লাহ আপনাকে যে ইলমে লাদুন্নি দিয়েছে আমি সেটা শিখতে আসছি। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি কোশ্চিন কালেও, লানে তাকিদ দিছেন যে কোশ্চিন কালেও মুসা তুমি আমার সাথে লেগে থাকতে পারবা না। কারণ আমি যে লাইনের লোক, আমি যে লাইনে চলি, এই ব্যাপারে তোমার কোনো খবর নাই। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত খবরা, তুমি কিভাবে সবর করবা আমার যে লাইন, ওই ব্যাপারে তোমার তো কোনো খবরই নাই, খবরই নেই তোমার, পারবা না তুমি।
মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্গত আপনি পাবেন, ইনশাআল্লাহ বললেন। কিন্তু এখন সে যে কাজই করে, উনি যে কাজই করে হযরত খিজির মুসা আলাইহিস সালামের কোনোটাই মনোপুত হয় না, সাথে সাথে ওখানে ভেটো দেয়। আর যতবার ভেটো দিল প্রত্যেকবারই বললেন উনি, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। যখন 3 বার ভেটো দিলেন বললেন, হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক, এখন তোমার সাথে আমার ফেরাক, এখন আর তোমার সাথে থাকবো না, আমি আমার কাজের ব্যাখ্যাগুলো দিচ্ছি, আমি আমার কাজের ব্যাখ্যাগুলো আমি দিচ্ছি। এই কারণে আমি একটা শিশুকে হত্যা করা, কি শিশুকে হত্যা করা, নৌকা ভেঙে দেওয়া, আপনারা এখন সময় থাকলে আমি আরও জিনিসটা বলা যেত আর কি। তো নৌকাকে ভেঙে দেওয়া এবং একটা শিশুকে হত্যা করা, পরবর্তীতে যেই গ্রামে গিয়ে উনি আপ্যায়ন পেয়েছে ওই গ্রামের ওই ভেঙে দিছে, আর যেখানে গিয়ে দূর করছে ওখানে ওয়াল তুলে দিছে। তো এগুলা কারণে যখন খুব তিনি রেগে গেলেন, তখন হযরত খিজির আলাইহিস সালাম এটার ব্যাখ্যা দিল যে ওই শিশু বড় হলে অমানুষ হতো, ইসলাম বিরোধী কাজ করতো সে, এই জন্য তাকে হত্যা করে ফেলছে। হ্যাঁ, বাপ মা বেঁচে গেল, শিশু বেঁচে গেল, বিশেষ করে এটা মুক্তি পেয়ে গেল সে। আর যে নৌকা আমি ভেঙে দিয়েছি, ভেঙে না দিলেও ঝড়ে পড়তো, বা ওই যে কোন বাদশা তারা সব নৌকা আটকাচ্ছে, ও তার জানি চলে যাইতো, আমি বাঁচাই দিয়েছি ওকে। আর যে ওয়ালটা ভেঙে দিয়েছি ওইটার নিচে ওই ইয়াতিমের সম্পদ ছিল, হ্যাঁ, এখন ওইটা ভেঙে দেওয়ার ফলে ওইটা বের হয়ে আসবে, তারা উপকৃত হবে, এই জন্য আমি এই কাজ করেছি। আল্লাহর ওলিদের সাথে থাকা তো এত সহজ না, কি এটা কঠিন জায়গা, কষ্টের জায়গা। তরিকা মানে কষ্ট, কি তরিকা মানে কষ্ট, কষ্ট করে ঢাকার কত দিক থেকে আসতে হয়, কি কারো ব্যবসা ফালায় আসছে, চাকরি ফালায় আসছে, সামাজিক কাজ ফালায় আসছে, কি কত কিছু, দাওয়াত ফালায় আসছে, মজার খাইতে পারতো দাওয়াতে, কি দাওয়াত ফালায় আসছে। তো মাওলানা রুমি বলছেন, প্রতিটা তরিকাই হচ্ছে একটা আগুন, কি তরিকা হচ্ছে আগুন। এই আগুনে না পুরা পর্যন্ত একজন মানুষ খাঁটি হতে পারবেন না। তাকে যদি খাঁটি হতে হয় এই আগুনে তাকে পুড়তে হবে। আমরা আগুনে পুড়তে পছন্দ করি না, আমরা নফসকে খুশি করার চেষ্টা করি। কি একটা হলো খুশতান, একটা হলো কুশতান, দুই শব্দ। খুশতান থেকে খুশি, কুশতান থেকে কুশি। কুশ মানে হত্যা করা, কষ্ট দেওয়া। কি আপনি আপনার নফসকে যতটা কষ্ট দিবেন আপনার ভেতরে আধ্যাত্মিক শক্তি তত বৃদ্ধি পাবে। বাইরে থেকে এটা আগুন মনে হলেও এর ভেতরে গুলশান আছে, এর মধ্যে ফুলের বাগান আছে। কি যারা এই আগুনে পড়লে তারা এটার সৌন্দর্যকে অনুধাবন করতে পারে, এর আগে এই সৌন্দর্যকে অনুধাবন করা সম্ভব নয়। এর আগে এই সৌন্দর্যকে অনুধাবন করা সম্ভব নয়। কাজেই মুখালেফাতে নফস প্রতিটা মানুষের একটা রিয়াজাত, একটা সাধনা। সমাজের মানুষ যখন পাপে লিপ্ত থাকে, কি দেখবেন পাপ কাজ করতে মানুষের মজা লাগে, মজা। সেখান থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা, এটা মানুষের জন্য একটা রিয়াজত। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ যে সালেককে যত পরীক্ষা করেন তার দ্বারা ওই সালেকের মর্যাদা আল্লাহ তত বৃদ্ধি করে দেন। কিন্তু মানুষ এই মহাসত্য কিভাবে অনুধাবন করবে? আপনারা বাহ্যিক চোখে যা দেখতে পাচ্ছেন
বাহ্যিক চোখে যা দেখতে পাচ্ছেন তা আসলে সঠিক নয়, এটা মেসাল মাত্র, এটা মেসাল মাত্র। কিন্তু একটা জিনিস দেখেন, পুরো মিডল ইস্ট, ইরান অঞ্চলের সুফি যারা ছিলেন তারা কষ্টার্থিত জীবন তারা যাপন করেছেন। দেখেন নবীর সময়ও কেউ বাদশাহী বেছে নিয়েছে, কেউ ফকিরি জীবন বেছে নিয়েছে। বাদশাহী জীবন কেউ বেছে নিয়েছে, কেউ ফকিরি জীবন বেছে নিয়েছে। আহলে সোফা যারা ছিল কি, তারা তাদের ফকিরি জীবন বেছে নিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই লোকগুলো স্মরণীয় বরণীয় হয়ে আছে, স্মরণীয় বরণীয় হয়ে আছে। এদের কিন্তু কি কোয়ালিটি ছিল? তেমন কিছুই না। কাজেই আমরা অদ্ভুত এক জগতে বসবাস করি এখন, যারা তরিকার দায়ী, আমরা মানুষকে লোভ দেখায় তরিকার প্রতি ডাকতেছি। কথাটা খেয়াল করে শোনেন, কি দেখায় ডাকতেছি? লোভ দেখায়। অনেক জায়গায় দুনিয়ার লোভ দেখায় সালেকদেরকে তরিকার পথে আহ্বান করা হচ্ছে যে তুমি যদি আমার তরিকা গ্রহণ করো, তুমি দুনিয়ায় এই দিক থেকে ভালো থাকবা। কি? আর রুমি বলতিছে তরিকা হলো একটা আগুন, তরিকায় আসলে তুমি আগুনে পুড়বা, কিন্তু তুমি ফুলের বাগান পাবা। বাইরে থেকে মানুষ মনে করবে তুমি আগুনে পুড়ছো, কি বাইরে থেকে মানুষ মনে করবে তুমি আগুনে পুড়ছো, কিন্তু তুমি এখানে ফুলের বাগান খুঁজে পাবা। যেমন একটা প্রমাণ দিই আমি, আপনারা যারা পুরনো মুরিদ আছেন দরবারে, কি পুরনো আছেন যারা, সবার ক্ষেত্রে না হলেও আমার মনে হয় আপনাদের অধিকাংশের সন্তানেরা মনে করে, অনেকেরই সন্তানেরা মনে করে যে আপনারা পাগল। কি মনে করে আপনারা পাগল, কিছু বুঝেন না, মাথায় কিছু নাই। আর এই দরবারে এসে আপনাদের অনেক লস হয়। দরবারে আসার কারণে, ক্লাসে আসার কারণে অনেক কিছু থেকে আপনারা বঞ্চিত হন, ক্ষতিগ্রস্ত হন, এবং আপনাদের অনেক লস হয়, আপনারা লসের সম্মুখীন হন। অনেকের মনে করে, আমার বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করে যে বোকা, বুদ্ধি নাই। কারণ তারা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে দেখতেছে এখানে গেলে তো লস। কারণ কি? কারণ তিনি শুধু দুনিয়ার লাভ বুঝেন। কি ওখানে ঝাঁপ দিলে ওই জায়গার যে কি মজা, যারা এই মজা বুঝছে, যারা এই মজা বুঝেছে, তারা এখানে এসে জীবনটা শেষ করে দিচ্ছে। কি জীবনের শেষ পর্যন্ত তাদেরকে এখান থেকে কেউ সরাইতে পারে না, তাকে সরাইতে পারে নাই। आशिकों में क्या मजा है, माशुकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। গাছের শাখায় কি মজা, এটা বুলবুলিকে জিজ্ঞাসা করো, বুলবুলি জানে। আশিকের মধ্যে কি মজা, মাশুককে জিজ্ঞাসা করো। কি বাদশাহ লাইলিকে ডেকে নিয়ে আসছে, বাদশাহ লাইলিকে ডেকে নিয়ে আসছে। এই লাইলির জন্য নাকি মজনু হয়ে গেছে। কেমন এই লাইলি? ডেকে নিয়ে আসছে। এখন যখন সে লাইলিকে দেখছে, খুব ডিসহার্টেড হয়েছে বাদশাহ। এর চাইতে কত সুন্দর সুন্দর কানিজ আমার হেরেম সরার মধ্যে আছে, আর এর জন্য পাগল হয়ে গেছে মজনু। তখন লাইলি বলল, বাদশাহ তুমি চুপ করো, তোমার চোখ দিয়ে না, মজনুর চোখ দিয়ে আমাকে দেখো, তাইলে বুঝতে পারবা আমার সৌন্দর্য কি। তুমি তোমার চোখ দিয়ে দেখে আমার সৌন্দর্য বুঝবা না, তুমি মজনুর চোখ দিয়ে আমাকে দেখো, তাইলে বুঝবা আমি লাইলি কি। আল্লাহকে ওই আশিকের চোখ দিয়ে যদি দেখতে পারেন, সৌন্দর্য বুঝতে পারবেন, এটার অনুধাবন করতে পারবেন। কিন্তু
মুখালেফাতে নফসের মধ্যে কষ্ট আছে, কষ্ট আছে, কিন্তু এটা আপনাকে আল্লাহর সান্নিধ্য পৌঁছে দিবে। যাদের মধ্যে এই সুকুন চলে আসছে, যাদের মধ্যে এই সুকুন চলে আসছে, তারা এই জায়গা ছাড়া থাকতে পারে না। কি থাকতে পারে না? এই জন্য ওই যে বাচ্চা, ওই যে তেফেল আগুনের মধ্যে ঝাঁপ দিছে, মাকে ডাকতেছে, আসো মা, আইসা দেখো যে আমি কি অবস্থার মধ্যে আছি। সব ডাকতেছে, মুসলমান দলে দলে আয়, আসলে বুঝবি যে কি অবস্থা। আর সব যখন দেখলো যে এই অবস্থা, ঝাঁপ দিল সবাই ওই আগুনের মধ্যে, এই আগুনের মধ্যে। দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ডিজিটাল যুগ, এখন ডিজিটাল যুগ। জামানা কিন্তু এক যুগ থেকে আরেক যুগের মধ্যে প্রবেশ করেছি আমরা, এক শতাব্দী থেকে আরেক শতাব্দীর মধ্যে প্রবেশ করেছি। দেখতে দেখতে পার হয়ে গেছে, আমরা বুঝিনি। এখন যে শতাব্দী এসেছে, চতুর্দিকে কর্পোরেট কালচার, বাণিজ্যকরণ সবকিছু হচ্ছে পৃথিবীতে। মানুষ সবকিছু বাণিজ্যিক চিন্তা করে। শিক্ষা ব্যবস্থা, এটারও কিভাবে বাণিজ্যকরণ করা যায়, এটা নিয়ে মানুষ ভাবছে এই সময়। এমন একটা যুগে থেকে আল্লাহকে অর্জন করা কঠিন কাজ, এত সহজ নয় এটা। কাজেই এই কর্পোরেট কালচারের যুগে মুখালেফাতে নফস করতে পারাটা, এটা বিরাট সাধনার ব্যাপার, মনে রাখবেন। কত কিছু আমরা যখন, কত রং তামাশা, কি আল্লাহ তো এই জন্য বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। এই সমাজের এত চাকচিক্য, এটা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে। মাতাউন কলিলুন সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। মাতাউন কলিলুন, এটা কিছু সময়ের জন্য আনন্দ। কি ওই আনন্দ কিছু সময়ের জন্য, ওই মজা কিছু সময়ের জন্য। সুম্মা মাআওয়াহুম জাহান্নাম, তারপর তাদের স্থান হবে জাহান্নাম। এই জন্য বাচ্চা এই আগুন থেকে বলতেছে যে তোমরা যে এই কাজটা করলা, সেজদা করলা বাঁচার জন্য, কোথায়? এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য সেজদা করলা। আমি তো দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামে পরিণত করেছো, আর আমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে ঈমান ঠিক রাখার জন্য। এটা তো জান্নাত আমার জন্য। এই আগুন, হ্যাঁ হ্যাঁ, কাজে আপনাদেরকে যারা দেখে তারাও হয়তো সব বলতে পারে, মিয়া কি করছো, তোমার জীবনটাই, তুমি লাইফটাই শেষ, জীবনটাই বৃথা, জীবনটা নাশ করে দিছে। হ্যাঁ, নাশ করে দিছে। আল্লাহকে অর্জন করা, আল্লাহ তো সস্তা জিনিস নয় যে খুব সহজেই তাকে অর্জন করা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ ওয়ালা হতে পারি। কি দুনিয়াওয়ালা নয়, দুনিয়াওয়ালা নয়, আমরা যেন আল্লাহ ওয়ালা হতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। দেখি কারা আছে। হ্যালো, আচ্ছা, নিয়ে আসেন যে কোনো একদিন। ঠিক আছে। মোহাম্মদ কবির হোসেন, মিতু ইসলাম, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আবির আহমেদ কলকাতা থেকে, শামিমারা আইভি, কবির হোসেন ডিউটি থেকেই লাইভ দেখছেন, আখতার সুরাইয়া, মোহাম্মদ সিয়াম হোসেন, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ বিপ্লব,
কুয়েত থেকে, হাবিবুর রহমান বিপ্লব কুয়েত থেকে আছেন। আচ্ছা, আরিফা শেখ লিখেছে, ধৈর্য ধরা শুধু নিষ্ক্রিয়ভাবে সহ্য করা নয়, ধৈর্য ধরার মানে হচ্ছে কোনো ঘটনা শেষ পর্যন্ত কি ঘটবে তা বুঝতে পারার মতো দৃষ্টির অধিকারী হওয়া, তাকে বিশ্বাস করা। ধৈর্য মানে কি? এর মানে হলো কাঁটার দিকে তাকিয়ে গোলাপকে দেখতে পাওয়া, রাতের দিকে তাকিয়ে ভোরকে দেখতে পাওয়া। অধৈর্য হওয়ার অর্থ ভবিষ্যৎ ঘটনার ফলাফল কি হবে ব্যর্থ হওয়া। সৃষ্টিকর্তার প্রেমিকরা কখনো ধৈর্য হারায় না, কারণ তারা জানে বাঁকা চাঁদকে পূর্ণরূপে দেখতে হলে সময়ের প্রয়োজন। ধৈর্য, সবর, পবিত্র কোরআনে আল্লাহ সবর করার কথা বলেছে। সবর আর ধৈর্য এক নয়। সবর হচ্ছে বিপদে আপদে, সুখে দুঃখে, অভাব সাচ্ছল্যে, সর্বমুহূর্তে আল্লাহর পথে অবিচল থাকা। যারা আল্লাহর পথে অবিচল থাকতে পারে না তারা ধৈর্যধারী নয়। কি শুরুতেই বাদ সবর, সবরের সংজ্ঞা থেকে। সবরের সংজ্ঞাটা নির্ভর হচ্ছে আল্লাহর পথে অবিচল থাকার ব্যাপারে। আমাদের আলী আকবর ভাই আছেন, এইচ.এম. মিল্টন, লুনা তাবাসসুম লুবনা, আশরাফুল আনাম নাইম, আশেক মাহমুদ, জেবা ফারজানা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কাজী ইসলাম, আবির আহমেদ আরিয়ান, মোহাম্মদ মিজান, পপিয়ারা জামান সুমি, শফি ফরিদ, মনিরুজ্জামান, এইচ.কে কনক, মোহাম্মদ এ.কে আজাদ, আব্দুল হাফিজ, আরিফা শেখ, মাহফুজুল হক উজ্জ্বল, আইরিন সুলতান, আমিনুল ইসলাম বাপ্পি, মোহাম্মদ হোসেন পারভেজ, সাগর সরকার, নাসিমুল ইসলাম পটল, আলাউদ্দিন মিয়া, এইচ.এম. মিল্টন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে দুইজনের জন্য আমাদের শফিক ভাইয়ের আব্বা মোকাদ্দেমুল হাসান, ওনার ব্যাপারে কিছু বলেন, আমরা শুনি। দাও, ওইদিকে দাও ওনার। হ্যাঁ, 85 সালে আচ্ছা, উনি অনেকদিন আগে আসতেন এই দরবারে। তখন আমি আসতাম না, তবে আমি ওনাকে সহযোগিতা করতাম উনি আসার ব্যাপারে। উনি আমার কাছে কোনো আসা যাওয়ার ভাড়ার টাকা চাইতো না, মানে হাইটে দরকার অত দূর থেকে এত দূর থেকে টাকা চাইতো না, মাশাআল্লাহ দিয়ে রাখতাম। আচ্ছা, মাসের প্রথমে যাতে আমার কাছে চাওয়া না। তো মারাত্মক ব্যাপার, অত দূর থেকে হেঁটে আসা। হ্যাঁ, এত দূর থেকে উনি ঢাকা থেকে নারায়ণগঞ্জ হাইটে যেতেন। সুবহানাল্লাহ। উনি পারতেন কুমিল্লা থেকে আপনার আমাদের গ্রাম নবীনগর সেই পর্যন্ত উনি হেঁটে গেছেন, ওনার হাজার অভ্যাস। আচ্ছা আচ্ছা, তো ওনাকে আসার ব্যাপারে আমি সহযোগিতা করতাম, আমি পছন্দ করতাম যা। আর আমি আসলাম যখন দেখলাম যে উনি এখানে থাকতেন, উনি এখানেই থাকতেন, আমাদের বাড়িতে যেত না। তো পারিবারিক অনেক আলোচনা লাগে, তখন আমি আসতাম আর ওনার কাছে, আইসা ওনার সাথে আলাপ আলোচনা করতাম। একবার দেখলাম যে আমি আসলাম, আইসা আমার মরহুম পীর কেবলার সাথে আমি সাক্ষাৎ করে বললাম যে ওনার দেখা করলাম, বললাম যে আপনারাই তো আমাদের শিক্ষা, আমি তো তখন দরবারে আসি যে বাপ মায়ের সেবা করা, তো উনি তো থাকি এখানে, আমি সেবা কি করে করবো? তখন হুজুর বললেন যে কথাটা সত্য, আমি ডাকতেছি তোমার। তো মোকাদ্দেমুল হাসান করে ডেকে আনার পরে বললো যে দেখো তোমার ছেলে আসছে, ওর প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম না, আসলে তো সেবা, এটা আসলে সত্য কথা, সত্য ওর সাথে যাও। আমার আব্বা দাঁড়িয়ে আমাকে বললো তোকে আমার ছেলে কোথায়? তো বলতে এই যে দাঁড়িয়ে আছে। বলে কি না আমি চিনি না, আর আমি বেহেশত থেকে দুজকে যাবো, এগুলো এই যে আজকের আলোচনা আর কি, এটা উনি চলে গেছে। আচ্ছা, উনি এত ছিল দরবারের ভক্ত,
তো লাস্টের দিকে উনি যখন খুব অসুস্থ হইলেন, তখন আমি চিন্তা করলাম অনেকে একটু হুজুরকে এটা দেখেন, আমার মনে চাইলো আর কি। তখন আমি এসে আপনারা নিয়ে গেলাম আমার বাসায়। ফয়েজ ভাই ছিল, নুরুল ইসলাম ভাই ছিল, আর কে কে ছিল, তোমার অবর্তমানে দরবারে যাচ্ছে। তখন আমাকে ডাকাইয়া আমার হাতটা হুজুরের হাতে উঠাই দিল, বললো যে আমি শুনতে চাই, তুমি বলো আমার মৃত্যুর পর যতদিন বেঁচে থাকবো তুমি দরবার ছাড়তে পারো। আমি তো ওয়াদা করলাম, যার জন্য এই দরবার থেকে আমার সরার কোনো আমি বাপের সাথে ওয়াদা করলাম। আমাকে খেলে একটা কথা বলবো হুজুর, যে তোমার আব্বার সাথে কিন্তু আমার আর সাক্ষাৎ হবে না, এটি শেষ। তোমার কিছু বক্তব্য থাকলে আমাকে বলতে পারো। তাই বললাম বক্তব্য আর কি, আমি যেন ওনার মৃত্যুর সময় উপস্থিত থাকতে পারি। বলে যে এটা হবে। উনি মারা গেলেন ফজর নামাজের সময়, কিন্তু বসাই এরপর থেকে আমি আসি, সেটা 85 সাল। এই ছিল ওনার আর কি, দরবারের প্রতি ওনার এত ইয়ে ছিল। ওনার দরবার সম্বন্ধে ওনার সামনে কেউ কোনো তর্ক কথা বলতে পারে, উনি খুব রাগে যেতেন, মানে এত দরবারের জন্য ওনার ইয়ে ছিল। আর আপনাকে খুব আদর করত। আমার কিন্তু ওনার কথা মনে আছে। 85 হলে আমার 4-5 বছর তখন বয়স হওয়ার কথা, কিন্তু আমার মনে আছে ওনার কথা। উনি ওই একটা লম্বা জুব্বা পরতেন, আর ওই যে একটা ইয়াতে থাকতো, ওই যে মাওলানা সাহেবরা পরে যে লাল রঙের আর কি একটা, হ্যাঁ গলায় থাকতো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে এটা। ওনার মানে আমি যে প্রতিশ্রুতি সেটা যেন আমি পালন করতে পারি, এই জন্য সবাই কাছে দোয়া। আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ, আল্লাহ রহম করুক। আমাদের আব্দুল জব্বার ভাইয়েরও আজকে একটু মিলাদ আছে। তো ওনার তো ছেলেরা নাই, দুজনই মনে হয় ইয়াতে আছে, পুলিশের কাছে আছে। দোয়া করবেন যাতে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে এবং হেদায়েত দেয়, এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ আব্দুল জব্বার ভাই একদম মাটির মানুষ ছিলেন তিনি। ওনার উনিও এই কামরাঙ্গীর চর থেকে অনেক সময় হেঁটে আসছে, জিঞ্জিরা, উনি জিঞ্জিরা থেকে আসতেন। হ্যাঁ, কেরানীগঞ্জ থেকে আসতো। হ্যাঁ 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 হ্যাঁ। তো এবং অজু যখন করতো, ওনার কোয়ালিটি যেটা ছিল, অজু করার সময় দীর্ঘ সময় ধরে অজু করত, খুব যত্ন সহকারে উনি অজু করতেন। আল্লাহ ওনাদের এই কাজের উত্তম যা ওনাদেরকে দান করেন। আমরা সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور
حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين عيسى حنت بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের চাচা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট
রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু